কোনোদিন বাসে চড়েনি, বাস দেখেওনি। তার ছেলে বলছে, বাবা তোমাকে বাসে চড়ে তোমাকে বহরমপুর যেতে হবে। বুড়ো বাপ বলছে, বেটা আমি বাসে তো চড়িনি, আমি কিভাবে যাব? বলছে, তোমাকে ড্রাইভারের পাশে বসিয়ে দেব, ড্রাইভার তোমাকে বহরমপুরে নামিয়ে দেবে। এই সুজাপুরে আপনার বাস স্ট্যান্ডে বাস ধরিয়ে দিল, বহরমপুরের বাস, ড্রাইভারের পাশে বসিয়ে দিয়েছে। ড্রাইভারকে বলল আমার বাবাকে বহরমপুরে নামিয়ে দেবে। এই বয়স্ক বাপ কোনোদিন বাস দেখেনি, বাসে চড়েনি, এই বাস চলতে আরম্ভ করলো। বয়স্ক বাপ বাস চালা দেখছে, কিভাবে আপনার গিয়ার চেঞ্জ করছে সেটাও টুকটুক করে দেখছি, কিভাবে হ্যান্ডেল ঘোরাচ্ছে সেটাও দেখছি। এই বাস আপনার যেতে যেতে আপনার উম্মরপুরে গিয়ে পাংচার হয়ে গেছে। বাস থামলো, থামার পরে ড্রাইভার নেমেছে, বাসটাকে ঠিক করতে দিল, লিক সারা হলো। লিক সারার পরে ড্রাইভার নিজের সিটে আবার উঠলো। ওঠার পরে দেখতে আসে গিয়ার চেঞ্জ করাটা ভেঙে পড়ে আছে। বলে এই গিয়ার চেঞ্জ করাটা কে ভাঙলো? তো ওই বয়স্ক মানুষটা বলছে, বাপ তোমাকে আমি সুজাপুর থেকে দেখতে দেখতে আসছি, খুব ভাঙার চেষ্টা করছো কিন্তু ভাঙতেই পারছো না, ওই কারণেই আমি ভেঙে ফেলে দিয়েছি। খুব চেষ্টা করছো দেখছি, হিলালড়া করছো, ভাঙতেই পারছো না, ওই জন্য ভেঙে ফেলে দিয়েছি। আচ্ছা বলেন তো, ওই বয়স্ক বাপ যদি বাসে চড়তো তাহলে জানতো যে এটা গিয়ার চেঞ্জ করা। বয়স্ক বাপ যদি বাসে চড়তো তাহলে জানতো এটা হ্যান্ডেল, কিভাবে বাস চালায়। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে যদি ঢুকে যান নিশ্চয় আপনি হাদিস কোরআনের জ্ঞান বুঝতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যান। আসুন আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, হে আবার হাবিব জানিয়ে দাও যে তোমাদের নিকটে আমি কোনো পরিশ্রম চাইছি না, চাইছি একমাত্র আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা রেখে কেউ যদি ইন্তেকাল করে তাহলে সেই ব্যক্তি তওবা করে ইন্তেকাল করলো। যেই ব্যক্তি আহলে বায়াতের সঙ্গে মহব্বত রেখে ইন্তেকাল করলো তার জন্য কবরে আল্লাহর ফারিস্তাগণ দোয়া করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখলে কি হবে? আসুন আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখলে, পাঁচ পাঞ্জাতের সঙ্গে মহব্বত রাখলে, প্রেম রাখলে কি হবে আসুন শুনুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইনের গতকালকে জীবনী শুনতেছিলেন যে জান্নাত থেকে দুইটা পোশাক আসলো ব্রাদার। তারপরে শুনতেছিলেন যে হরিণের বাচ্চা ইমামে হাসানকে দেওয়া হলো। এই ঘটনাগুলো শুনতেছিলেন গতকালকে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। একদিন একটা খেজুর গাছের নিচে বসে আছেন। দ্বিতীয় খলিফা বাদশাহ ওমরে ফারুকের ছেলে খেজুর গাছের ওপরে পাকা পাকা খেজুরগুলা খায় আর পচাগুলা গিট্টিগুলা নিচে দিকে ফেলে দেয়, ইমামে হুসাইনের ওপরে পড়ে। বলে কে? গোলামের বেটা গোলাম। বাদশার ছেলেকে যদি গোলাম বলে তাহলে রাগ হবে না? হবে না? এই বাদশাহ ওমরে ফারুকের বিষয় জানতে হলে একটা আপনাদেরকে নোকতা দিয়ে দিই। একদিন দয়ার নবী মায়ার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন মাথা দিয়ে আরাম করতেছিলেন। হাদিস দ্বারাই প্রমাণিত যে নিজের বিবির কোলে মাথায় দিয়ে আরাম করা, জাঙ্গে মাথা দিয়ে আরাম করা নবীর সুন্নাত। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে যেন আপনার আরাম করতেছিলেন।
নবী আমার দেখতে আছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার দিকে টুকটুক করে তাকিয়ে দেখতে আছেন, একবার যেন আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছেন। নবী আমার জিজ্ঞাসা করেন, আয়েশা তুমি একবার আমার দিকে টুকটুক করে তাকিয়ে দেখছো, একবার আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছো, তোমার মনের মধ্যে কি এমন সন্দেহ জন্মেছে? নবী আমার বলতে আছেন, আয়েশা তুমি মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান কোন আপনার গোলামের বা সাহাবীর নেকি আছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমানের মধ্যে যেই তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার কোন গোলামের বা সাহাবের কি নেকি রয়েছে? নবী আমার বলতে আছেন, আয়েশা লেখো আসমানের মধ্যে যত তারকা দেখতে পাচ্ছ ওই তারকার সমান যদি কাউরির নেকি থাকে তো আমার উম্মারে ফারুকের রয়েছে। মহব্বতে বলুন। হযরত আয়েশা সিদ্দিকার মনটা যেন কেমন হয়ে গেল। নবী আমার বলতে আছেন, বিবি আয়েশা তুমি মনে মনে এটাই ধারণা করেছো যে আমার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি তাহলে কোথায় গেল? বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী নবী গো আমার আব্বার তাহলে নেকিটা কোথায় গেল? নবী আমার বলেন, আয়েশা বাদশা ওমরে ফারুকের সমস্ত নেকি এক পাল্লাই করো আর তোমার আব্বাজানের একটা নেকি অপর পাল্লাই করো। বাদশা ওমরে ফারুকের পাল্লা হালকা হয়ে যাবে, বাদশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাদশা ওমরে ফারুকের বিষয় জানতে হলে আরেকটু নকতা দিয়ে দিই। যখন খলিফাত মসনদে ওমরে ফারুক বসেছিলেন গ্রামে গ্রামে মুরিদগণকে নিয়ে রাত্রিবেলায় আপনার পাহারা দিয়ে বেড়াতেন। রাত্রিবেলায় মুরিদগণকে নিয়ে ভক্তদেরকে নিয়ে যেন আপনার রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছেন। তিনার ছেলের একটা পাত্রী খুঁজতে আছেন যে ভালো যদি মেয়ে পাওয়া যায় তাহলে আমার মেয়ে আমার ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দেব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বাদশা ওমরে ফারুক ভক্তদেরকে নিয়ে রাত্রিবেলায় যেন আপনার ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে একটা বাড়িতে মা বেটিতে আপনার ঝগড়া যেন করতে আসে। মা যেন বেটির সঙ্গে ঝগড়া করে। বেটি বলে, মা গো তুমি দুধের মধ্যে পানি মেল করিও না। মা বলে, বেটি রে 2 কিলো দুধে যদি কিছু পানি মেল করি মূল্যটা বেশি পাওয়া যাবে। বেটি বলে, মা গো দুধের মধ্যে যদি পানি মেল করো তাহলে আসলটা নকলে পরিণত হবে, আসলটা নকলে পরিণত হবে। মা বলছে, বেটি জোরে জোরে কথা বলিও না, বাদশা ওমরে ফারুক যদি শুনে নেয় তাহলে আমাদের ওপরে বড় বিচার করে দেবে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মা বেটিতে যেন ঝগড়া করতে আসেন। ওইদিকে বাদশা ওমরে ফারুক তিনি যেন এই ঝগড়া করাটা শুনতে পেয়েছেন। সকাল বেলায় ভক্তদেরকে বলতে আছেন, অমুক বাড়িতে চলে যাও, তার মাকে আর তার বাবাকে আমার কাছে হাজির করো। সকাল বেলায় যেন আপনার ভক্তরা ওই মায়ের বাড়ির দরজায় যেন এসে হাজির হয়ে গেছে। বলে, মা গো বাদশা ওমরে ফারুক তোমাদেরকে ডেকেছে, চলো চলো। মেয়েটা বলতে আছে, বেটি রে যেটা ভয় করছিলাম সেটাই হয়ে গেল। ও বেটি রে তোকে আর বাড়িতে আমি রাখবো না রে বেটি। বলে, কেন মা? বাদশা ওমরে ফারুক আমাকে ডেকে পাঠিয়েছি। বলে, মা গো যাও যাও তোমার উপকার হবে। বলে, কি উপকার? বলে, যাও কমসে কম দুধে পানি দেওয়াটা তো বন্ধ হবে। জোরে বলুন, দুধে পানি দেওয়াটা তো বন্ধ হবে। মেয়েটা যেন চলে গেল। বাদশা ওমরে ফারুকের দরবারে হাজির হওয়ার পরে বলতে আছেন, হুজুর গো
আর কোনোদিন আমি দুধে পানি মেল করব না। বাদশাহ ওমর ফারুক বলতে আছেন, তুমি দুধে পানি দাও চাহে না দাও, তোমার মেয়েটা আমার পছন্দ হয়েছে। এই রকম সৎ মেয়ে খুঁজছিলাম আমার ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম সৎ মেয়ে খুঁজছিলাম আমার ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। বাড়িতে দেখবেন মা যদি ভালো হয় বেটি অন্যরকম, বেটি যদি ভালো হয় মা অন্যরকম। ব্রাদার বুঝে গেলেন বাদশাহ ওমর ফারুকের ছেলে গাছের উপরে আব্দুল্লাহ পাকা পাকা খেজুরগুলা খায় আর গিট্টিগুলা নিচে দিকে ফেলে দেয়। ইমামে হুসাইন নিচে বসে আছেন। বলে কে রে গোলামের বেটা? গোলাম, আমার গোলাম, আমার নানার গোলাম। বাদশার ছেলে রাগ যে, হুসাইন আমাকে গোলাম বললে? বলে নাম। নাম মানে হচ্ছে হ্যাঁ। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, বাদশাহ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ গাছ থেকে নামলো। নামার পরে বাবার কাছে এসেছে। আসার পরে বলে আব্বা গো, ইমামে হুসাইন আমাকে গোলাম বলেছে। ওমর ফারুক বলতে আছে, বেটা এটা মৌখিক বলেছে না লিখিত দিয়েছে? বলে মৌখিক বলেছে। ওমর ফারুক বলতে আছেন, যাও এটা লিখিত করে আনো হুসাইনের কাছ থেকে। আর কেন বলেছে তার জন্য মদিনা শরীফে বিচার করব। বেরাদার বাদশাহ ওমর ফারুকের ছেলে হুসাইনের কাছে আসার পরে বলে, হুসাইন তুমি যে আমাকে গোলাম বলেছো, তোমার নানার গোলাম বলেছো, তুমি বলেছো তোর 14 খানদান আমার গোলাম, এইটা তুমি লিখে দাও খাতার মধ্যে। বলে দাও, খাতা দাও, কলম দাও। ইমামে হুসাইন যেন আপনার খাতার মধ্যে লিখে দিলেন আমার গোলাম, আমার নানার গোলাম। লিখে দেওয়ার পরে বাদশাহ ওমর ফারুকের ছেলে খাতাটা নিয়ে আসার পরে বলে, আব্বা জান এই দেখেন ইমামে হুসাইন লিখে দিয়েছে। ওমর ফারুক বলতে আছে, বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো। বেলাল যাও গোটা মদিনা শরীফে এলান করে দাও যে ইমামে হুসাইনের বিচার করা হবে। ইমামে হুসাইনকে খবর দিয়ে দাও যে তোমার বিচার করা হবে। তুমি কেন গোলামের বেটা গোলাম বলেছো? গোটা মদিনা শরীফে হযরতে বেলাল এলান করে দিলেন যে হুসাইনের আপনার বিচার হবে। মদিনা শরীফের মানুষেরা চিন্তায় চিন্তিত হয়ে গেছে যে কে এমন দুনিয়াতে জন্মেছে রে হুসাইনের বিচার করনে আলা। আমার নবী তো বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন হচ্ছে আমার থেকে, আমি হচ্ছি হুসাইন থেকে। যারা হুসাইনের বিচার করলো তারা নবীর বিচার করলো। যারা হুসাইনকে ভালোবাসলো নবীকে ভালোবাসলো। কে এমন পৃথিবীতে জন্মেছে যে হুসাইনের বিচার করবে গো? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এলান করে দেওয়া হলো যে হুসাইনের আপনার বিচার করা হবে। ওইদিকে আব্দুল্লাহ আব্বা জানের কাছে দাঁড়িয়ে রয়েছেন। বলে আব্বা গো, হুসাইন কখন আসবে তার বিচার করব। রাস্তা দেখতে আসেন। ওমর ফারুক তিনিও যেন রাস্তা দেখতে আসেন, হুসাইন কখন আসবে। বাদশাহ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা গো হুসাইন হয়তো ভয়ে আসবে না। বাদশাহ ওমর ফারুক বলতে আছে, বেটা মুখ সামলিয়ে কথা বলো। যারা নবীর ঘরের সন্তান হয় তারা কখনো মিথ্যা কথা বলে না। তো অবশ্যই এই জায়গাতে হাজির হবে। রাস্তা দেখতে আসেন। ওইদিকে আব্দুল্লাহ বাবার দিকে দেখে, ওমর ফারুক রাস্তা হুসাইনের দেখে যে কখন এই জায়গাতে আসবে। এক পা করে হুসাইন বাদশাহ ওমর ফারুকের দরবারে এসে হাজির হয়ে গেছে। বাদশাহ ওমর ফারুক বসেছিলেন। ইমামে হুসাইন যেমন আসা গো, হুসাইনের সম্মানে বাদশাহ ওমর ফারুক তিনি দাঁড়িয়ে গেছেন আর হুসাইনের হাত দুটাকে ধরে চুম্বন খেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, বাদশাহ ওমর ফারুক বলতে আছেন, হুসাইন আমার মসনদে বসে যান, গদিতে বসে যান। বাদশাহ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছে,
আব্বা গো এটা হচ্ছে তো হচ্ছে কি, আপনি বিচার করবেন আর আসামিকে চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন, গদির মধ্যে বসিয়ে দিলেন। বলে বেটা তুমি ছোট আছে বুঝবে না রে, যারা নবীর ঘরের নাতি হয় তাদের সম্মান উঁচু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওমরে ফারুক বলতে আছেন হুজুর গো আপনি যে খাতার মধ্যে লিখে দিয়েছেন আমার গোলাম আমার নানার গোলাম তোর 14 খানদান গোলাম, এর একটু মানেটা বলে দেন, এর একটা তারিখটা বলে দেন। আমার ইমামে হুসাইন মদিনা শরীফের মানবগণেদেরকে বলে তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা গোয়া থেকে যাও। আমি বলেছিলাম যে আমার গোলাম, যারা আমার গোলাম হয়ে যায় তারা নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া উমারে ফারুক বলতে আছে বেটা রে এই কাগজটাকে একটু তুমি ল্যামিনেশন করে রাখো, তোমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে বেটা তাহলে তুমি আমার কাফনের মধ্যে এই লেখাটা ভরে দেবে, যখন কবরের মধ্যে আমাকে সওয়াল করবে তখন আমি এই লেখাটা দেখিয়ে দেব, যারা ইমামে হুসাইনের গোলাম হয় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারলেন ইমামে হুসাইনকে ভালোবাসলে কি লাভ আছে? বাবজি ভাইরা কত সুন্দর মেহফিল সাজিয়েছেন, 5 পাঞ্জাতনের মেহফিল সাজিয়েছেন, ইমাম হাসান হুসাইনের স্মরণে এই মেহফিল সাজিয়েছেন, আপনারা ভাগ্যবান। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমাম হাসান হুসাইন দুই ভাই অজু করে মসজিদে বসে রয়েছেন, কত মানুষ আসে আর যায় অজু করে। ইমামে হুসাইন একটা মানুষের অজু করা দেখছেন, ইমাম হাসান হুসাইন তিনারা দুই ভাইয়ে মানুষের অজু করা দেখছেন। কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি আপনাদের গ্রামে আসেন, এসে যদি আপনার অজু করা দেখেন, যদি মহব্বত থাকে হুজুরের সঙ্গে, তাহলে হয়তো ভয়ে কাঁপবেন যে হয়তো আমার উজুতে হয়তো ভুল হয়ে যেতে পারে। ইমাম হাসান হুসাইন তিনারা দুই ভাই যেন আপনার কত মানুষ আসে কত মানুষ যায় অজু করা দেখতে আসেন। এক ব্যক্তিকে বলতে আছেন চাচা গো আপনি যে অজু করলেন তো মনে হচ্ছে আমাদের অজুতে ভুল হয়ে গেছে, আপনি যে অজু করলেন একটু অন্য রকম লাগলো, মনে হচ্ছে আমাদের অজুর মধ্যে ভুল হয়ে গেছে। আমরা দুই ভাইয়ের মধ্যে একজন অজু করছি, যদি আমাদের অজুর মধ্যে ভুল হয়ে যায় তাহলে আপনি একটু ধরিয়ে দেবেন। ওই মানুষটা বলতে আছেন সারা বিশ্বের মানুষের ভুল হতে পারে কিন্তু তোমাদের ভুল কখনো হতে পারে না, কারণ তোমাদের ঘর থেকে হাকিকাত তৈরি হয়, তোমাদের ঘর থেকে মারিফাত তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন বলে চাচা গো একবার অনুমতি দেন না, তবু একবার আমরা অজু করি। ইমামে হুসাইন তিনি অজু করতে আরম্ভ করলেন, অজু শেষ হয়ে গেল। ওই বয়স্ক মানুষটা বলতে আছে হুসাইন আমার অজুর মধ্যে ভুল হয়ে গেছে, আমারই অজুর মধ্যে ভুল হয়ে গেছে। আচ্ছা বলেন তো ইমামে হুসাইন মানুষটাকে শিক্ষা দিলেন না শিক্ষা নিলেন? শিক্ষা দিলেন। আজকাল যদি মসজিদে অজু করে বাই চান্স যদি হয়তো একটু গুড্ডাটা ভিজলো না, তো এমনভাবে আমরা বলি কিভাবে উজু করছো, তোমার যে পাটা ভিজেনি, ওই রকম রাগী মানুষ যদি হয়তো বলবে ভিজেনি তো ভিজেনি। হ্যাঁ যদি বলেন কি চাচা আপনার পাটা ভিজেনি, বলবে কই বাপ ভিজেনি। হ্যাঁ তো আদব সহকারে বলা উচিত। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আসুন ইমামে হাসান এত নরম দিলের বাচ্চা গো। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলিতে যদি হাঁটতেন, মদিনা শরীফের নারীরা বলতো ও হাসান আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো।
ইমামে হাসান তাকে বিয়ে করে নিত, তবে শরীয়তের বাইরে নয়। মদিনার নারীরা বলতো, হাসান আমাকে বিয়ে করো। ওইদিকে মাওলায় আলী হযরত আলিয়া মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন মদিনার নারীদেরকে মানা করতো, তোমরা আমার নরম দিলের সন্তানকে তোমরা বিয়ে করিও না। মদিনার নারীরা হাত জোর করে বলতো, গো মাওলায় আলী আপনি আমাদেরকে মানা করবেন না। 5 মিনিটের যুদ্ধ যদি বিয়ে করে তবু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মদিনার নারীদেরকে মানা করতো, তোমরা বিয়ে করো না। আজকে বিয়ে করবে, কালকে ছেড়ে দেবে, ভালো হবে? আজকে হাসান বিয়ে করবে, কালকে ছেড়ে দিবে, ভালো হবে? বলে, হুজুর আপনি মানা করবেন না। ইমামে হাসানের কাছে তিনারা আব্বা জান গেলেন, বললেন, বেটা তুমি আজকে বিয়ে করো, কালকে ছেড়ে দাও কেন? বলে, আব্বা আমাকে জিজ্ঞাসা করার পূর্বে মদিনার নারীদেরকে একবার জিজ্ঞাসা করেন, কেন এত দিবানি হয়ে গেছে, এত পাগলি হয়ে গেছে আমাকে বিয়ে করার জন্য? মাওলায় আলী মদিনার নারীদের কাছে গিয়ে বলতে আছেন, ও মদিনার নারীরা, তোমরা এত বিয়ে করার জন্য দিবানি হয়ে গেছো, আমার নরম দিলের ছেলেকে কেন তোমরা বিয়ে করতে চাও? আজকে বিয়ে করে কালকে ছেড়ে দাও। ওই মদিনার নারীরা বলতে আছেন, হুজুর গো, কিয়ামতের পরে হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যদি জিজ্ঞাসা করি, ও বান্দিরা বলো বলো তোমরা দুনিয়াতে কি এমন নেক কাজ করে এসেছো, সেই দিন আল্লাহর দরবারে বলতে পারবো, আল্লাহ আমরা কোনো কিছু জীবনে নেক কাজ করতে পারিনি, তবে একটা কাজ করে এসেছি। আল্লাহ যিনি জান্নাতি রানীদের সর্দারিনী হবে, তিনার ঘরের বৌমা হয়ে এসেছি। জোরে বলুন, যিনি জান্নাতি রানীদের সর্দারিনী হবে, তিনার ঘরের বৌমা হয়ে এসেছি। আমার শাশুড়ি মা তো হবে জান্নাতি রানীদের সর্দারিনী, আমার স্বামী হবে জান্নাতি যুবকদের সর্দার, আমার নানা হবেন জান্নাতের মালিক ও মুক্তার মহব্বতে। বলুন সুবহানাল্লাহ। মাওলায় আলী ইমামে হাসানের কাছে গেলেন, যাওয়ার পরে বলতে আছেন, বেটা তুমি আজকে বিয়ে করো, কালকে ছেড়ে দাও কেন? বলো বলো। ইমামে হাসান বলতে আছেন, আব্বা জান, আমার নানা জানের উম্মতগণকে আমি জান্নাতের টিকিট বিতরণ করছি। জান্নাতের টিকিট বিতরণ করছি। আপনিও যদি বলেন ইমামে হাসান বিয়ে করেছিল, ছেড়েছিল, আমিও বিয়ে করবো, ছাড়বো, বিয়ে করেন আর ছাড়েন, দেখেন কত থানাতে নোটিশ পড়ছে, আর খিচড়ি খাওয়ার জন্য কেমন দাওয়াত পড়ছে। জান্নাতের টিকিট তো দূরের কথা, সাপ্তাহিক পিটুন আপনাকে খেতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে বড় হতে আরম্ভ হলেন। তিনার আব্বা যখন শহীদ বরণ করে গেলেন, তারপরে তিনি খলিফাতুল মসনদে বসেছিলেন। মাত্র 6 মাস ছিলেন। কিছু শর্তের বিনিময়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তিনি যেন খলিফাতুল মসনদে বসিয়েছিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই আমিরে মুআবিয়ার ছেলের নাম কি জানা আছে? ইয়াজিদ। এজিদের গঠনটা কেমন গো? একটা বস্তার মধ্যে যদি চেলা কাটকে ভরেন, ভরার পরে দেখবেন বস্তাটা উঁচু নিচু হয়ে থাকে। এজিদের শরীরের গঠনটা ওই রকম ছিল, উঁচু নিচু। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এজিদকে উল্টো একটা যুক্তি দিল মারওয়ান, যে এজিদ তুমি যদি ইমামে হাসানকে শেষ করে দিতে পারো তাহলে ধন সম্পদ তোমার হয়ে যাবে। লোভী মানুষ তো এজিদ। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এজিদকে উল্টো যুক্তি দিল মারওয়ান, যে ইমামে হাসানকে যদি শেষ করে দিতে পারো
তাহলে সমস্ত ধন সম্পদ তোমার হয়ে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এবার শুরু হলো গো যে এই ইমামে হাসানকে কিভাবে শেষ করা যায়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মধুর সঙ্গে বিষ মিশিয়ে দিল, মধুর সঙ্গে বিষ মিশিয়ে দিল। বিষ মিশিয়ে দিয়ে ইমামে হাসানকে আপনার যেন দিয়ে দিল গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান যেন মদ্যপান করলেন। ব্রাদার যখন এই বিষ দেওয়া হয়েছে, ইমামে হাসান কি করলেন? নবীর রওজায় গেলেন। নবীর রওজায় গিয়ে ইমামে হাসান তিনি যেন আল্লাহর কাছে যেন দোয়া চাইলেন, নবীর ওসিলা চাইয়ে দিয়ে আপনার দোয়া চাইলেন যেন আপনার বিষ আপনার পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আসলেন, আবার যেন বিষ দিতে শুরু করলো। বেরাদার কখনো খেজুরের সঙ্গে আপনার বিষ মিশিয়ে দেয়। আবার যেন নবীর রওজায় গেলেন, নানার রওজায় গিয়ে দোয়া চাইলেন, বিষ পানি হয়ে গেল। কখনো শরবতে আপনার বিষ দেয়, কখনো হালুয়ার মধ্যে আপনার বিষ দেয়। 5 বার বিষ দেওয়া হলো। নবীর রওজায় গেলেন, আপনার বিষ যেন পানি হয়ে গেল। ইমামে হাসান তিনি ব্যবসাতে গেলেন, ব্যবসা থেকে ফিরে আসলেন, এজিদ যুক্তি করলো জয়বার বিষ দিচ্ছি, বিষ যেন পানি হয়ে যাচ্ছে। এবার যেন একটা শক্ত ধরনের কঠিন ধরনের বিষ দিতে হবে, যেন বিষ যাওয়ার সঙ্গে সঙ্গে তার যেন শরীর কেটে যায়, আতরে যেন কেটে যায়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া একটা মেয়ে মানুষকে বলল, তুমি ঝুঁটির মধ্যে চুলের খোপার মধ্যে এই বিষটা নিয়ে নাও আর ইমামে হাসানের বাড়ির চারিপাশে ঘোরাঘুরি করো। যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যাবে ওই সময়তে তুমি কোনো একটা জিনিসের মধ্যে বিষটা দিয়ে দিবে, রূপগন্ধে জহর বিষ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটা আপনার ঝুঁটির মধ্যে চুলের খোপার মধ্যে বিষটা আপনার নিয়েছে। বিষ নিয়ে আপনার যেন বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতে আসে গো। বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে যখন ঘুমিয়ে যাবে ওই সময়তে আমি গিয়ে বিষটা দিয়ে দেব। ওইদিকে ইমামে হাসানের বড় বিবি আবুল কাসেমের মা বলতে আছেন তিনার ছোট বুবু, বলে বুবু রে বোন রে, আজকে আমি নবীর রওজাতে যাব, নবীর রওজায় গিয়ে আমি আমার স্বামীর জন্য একটু দোয়া করব, আমার স্বামী যেন সুস্থ থাকে। কিন্তু আমি এই কাঁচা রাত্রিতে যাব না, আমি গভীর রাত্রিতে নবীর রওজায় গিয়ে আমি যেন দোয়া চাইব, আমার স্বামী যেন সুস্থ থাকে। এই দেখো আমি পানি রাখলাম, আমার স্বামী যদি পানি পান করতে চাই, পানিটা কলসির মধ্যে রাখলাম, আমি পানি ঢেকে রাখলাম। আমাদের দুশ্মন অনেক রয়েছে, গামছার মধ্যে আমি মুখটাকে বেঁধে দিলাম, পানি যদি পান করতে চাই এই পানিটা দিও গো। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ওইদিকে আপনার আবুল কাসেমের মা গভীর রাত্রিতে নবীর রওজার বাইরে গিয়ে যেন স্বামীর জন্য দোয়া চাইছেন। ওইদিকে ইমামে হাসানের ছোট বিবি যেন রাত্রিবেলায় তিনার স্বামীর কাছে রয়েছেন গো। কিছুক্ষণের জন্য বিবির কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন ইমামে হাসান। ইতিমধ্যে আরাম করতে করতে ঘুম চলে এসেছে। ওই মেয়েটা সুযোগ পেয়ে নিয়েছে যে এখন তো ইমামে হাসান ঘুমিয়ে গেছে, তিনার বিবিও ঘুমিয়ে গেছে, এখন আমি বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির মধ্যে প্রবেশ করল গো। বাড়ির মধ্যে ঢোকার পরে দেখতেই আছে বিষ দেব, তো দেব কিসে, কোন জিনিসটাতে আমি বিষ দেব। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মেয়েটা দেখলো যেন কলসি রয়েছে, কলসির মুখটা তো বাঁধা রয়েছে, কলসির মুখটা যদি খুলে দিই, গামছার গিঁটটা যদি খুলে দিই, তাহলে বুঝতে পেরে নিবি যে এই পানির মধ্যে বিষ দিয়েছে। মেয়েটা কি করল গো, ওই গামছার ওপরে এরকম ভাবে বিষটাকে আপনার রড্ডাতে আরম্ভ করলো।
বিষটা আপনার ঝরে ঝরে গামছার ওপর থেকে ঝরে ঝরে কলসির মধ্যে আপনার বিষ চলে গেল। বিষ দেওয়া হয়ে গেল, মেয়েটা যেন আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেল। ইমামে হাসানের ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেছে। তিনার ছোট বিবিকে বলে, বিবি রে, আমাকে বড় পিপাসা লেগেছে রে বিবি, একটু আমাকে পানি দাও। ইমামে হাসানের ছোট বিবি গেলাস নিলেন, দেখতে আছেন কলসিতে তো পানি আছে, এই পানি দেব না, বাসি পানি আমি দেব না। তিনি যেন পানির জন্য বের হয়ে গেছেন। বেরাদার ওইদিকে আবুল কাসেমের আম্মা, তিনি যেন আপনার নবীর রওজা থেকে যেন বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলে, স্বামী গো, ছোট বাবু কোথায় গিয়েছে? বলে, বিবি রে, আমাকে বড় পিপাসা লেগেছে, পানি আনতে গিয়েছে রে বিবি। বলে, স্বামী গো, পানি তো আমি ঢেকে রেখে গিয়েছি, ভালো পানি রেখে গেছি, দেখি বাননটা কি কেউ খুলেছে কি না। না না, বাননটা খোলেনি। ইমামে হাসানের বড় বিবি ওই কলসি থেকে পানিটা এক গিলাস দিলেন গো। পানি যেন ইমামে হাসান পান করলেন, তিনার বিবি জানেন না যে এই কলসির মধ্যে বিষ দিয়েছে। বেরাদার ওই পানি যখন ইমামে হাসান পান করেছেন, তখন বলতে আছেন, বিবিরি, আমাকে কোন পানি পান করালে রে বিবি? মনে হচ্ছে আমার ভিতর ফেটে যাচ্ছে। ও বিবি রে, আমার যেন দিল ফেটে যাচ্ছে। বেরাদার ইতিমধ্যে যেন তিনার ছোট বিবি এসেছে। বলে, স্বামী গো, আপনার জন্যই আমি পানি নিয়ে এসেছি। বলে, বিবি রে, আর পানি আমি পান করব না। ও বিবি, সেলেব চেটে নিয়ে আসো রে বিবি, মনে হচ্ছে যেন আমার বমি হবে, মনে হচ্ছে যেন আমার উল্টি হবে। বেরাদার ওইদিকে ইমামে হোসাইনকে ডাকা হলো। ইমামে হোসাইন আসলেন গো। বলে, ভাই, কেন তুমি কান্না করতে আসো গো? বলে, ভাই রে, মনে হচ্ছে আর আমি দুনিয়াতে বাঁচব না রে ভাই। সেলেবচিটা কাছিয়ে দেওয়া হলো। সেলেবচি কাছিয়ে দেওয়ার পরে আমার ইমামে হাসান তিনি যেন উল্টি করছেন গো, তো শুধু কলেজা কেটে কেটে বের হচ্ছে। বেরাদার ইমামে হাসান বলতে আছেন, ভাই হোসাইন, আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম গো। রাত্রিবেলায় ঘুমিয়ে থাকার সময় আমি একটা স্বপ্ন দেখেছি রে ভাই। বলে, কি স্বপ্ন দেখেছো রে ভাই? একটু দয়া করে বলো। ইমামে হাসান বলতে আছেন, দাদা গো, এই কপালের নিচে চোখের ওপরে লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। ইমামে হুসাইন বলতে আছেন, ভাই রে, তুমি তো স্বপ্ন ভালোই দেখেছো, তবে এর মানে জানতে হবে, এর তাহানিকটা জানতে হবে। কার কাছে জিজ্ঞাসা করবেন গো? বিরাদার মিল্লাতে ইসলামিয়া একজন আল্লাহর নবীর সাহাবী সঈদ ইবনে মুসাইদ, তিনার কাছে আপনারা গিয়া হাজির হলেন। ইমামে হুসাইন ইমামে হাসানকে সঙ্গে করে নিয়ে সঈদ ইবনে মুসাইদের কাছে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলে, হুজুর গো, আজকে আমার ভাই রাত্রিবেলায় ঘুমিয়েছিল, রাত্রিবেলায় এই স্বপ্ন দেখেছে যে কপালের নিচে চোখের ওপরে কুল হুয়াল্লাহু আহাদ লেখা রয়েছে। এর মানেটা একটু বলে দেন, এর তাহানিকটা একটু বলে দেন। সঈদ ইবনে মুসাইব বলতে আছেন, হুসাইন, যাদের কপালের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ লেখা ওঠে তারা আর বেশিক্ষণ বাঁচে না। ও হুসাইন, যদি হাসান খেতে চাই খাওয়িয়ে দাও, যদি কাউরের সঙ্গে কথাবার্তা বলতে চাই কথাবার্তা বলিয়া দাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইন
তিনি যেন অঝর নয়নে ক্রন্দন করতে আসি, বলে ভাই রে তুমি কোন স্বপ্ন দেখলে রে ভাই? বেরাদার ইমামে হাসান যেন ক্রন্দন করতে আসেন। ইমামে হাসান বলল আমার বেটাকে ডাকো। আবুল কাসেমকে ডাকা হলো। আবুল কাসেম বেটা রে, আর আমি বাঁচব না রে বেটা, তবে শোনো রে বেটা, তোমার চাচা যদি কোনোদিন বিপদে পড়ে যায় চাচার সঙ্গে দিও, তোমার চাচার সঙ্গে থাকিও। আমার নানা বলতেন যার বাবা নাই কেউ যদি চাচার সহযোগিতা করে, চাচার সঙ্গে দেয়, সে বাবার সম্মান করলো। যার মা জগতে নাই সে যদি খালার সম্মান করে, সে মায়ের সম্মান করল। ও বেটা আবুল কাসেম, তোমার চাচা যদি বিপদে পড়ে যায় সঙ্গে দিও রে বেটা। বেরাদার ইমামে হাসান জানো কন্দন করতে আছেন, বিবির সঙ্গে কথাবার্তা বলতে আছেন। হুসাইন বলতে আছেন ভাই গুগু আর কিছু কি আপনি বলবেন? বলে শোনো রে ভাই, আমি শহীদ বরণ করে যাওয়ার পরে আমার কবরটা নানা জানের পাশে বানিয়ে দিও। ডান পাশে হযরতে আবু বকর রয়েছেন, বাম পাশে ওমরে ফারুক, তারপরে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওই জায়গাতে আমার কবরটা বানিয়ে দিও। ওই জায়গাতে যদি কবর বানাতে গিয়ে শুকনো ঝগড়া হয়ে যায়, তাহলে আবার ওই জায়গা থেকে তোমরা জান্নাতুল বাকিতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বানিয়ে দিও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন জীবনী বক্তা হাজির হয়ে গেছেন, মানে বক্তব্য সমাপ্ত করতে হবে। ব্রাদার বক্তব্য সমাপ্ত করে দিই, ঘটনাটা বলি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান ইমামে হুসাইনকে এই কথা বললেন যে ভাই, যদি নানা জানের পাশে কবরটা বানাতে গিয়ে যদি শুকনো ঝগড়া হয়ে যায়, তাহলে জান্নাতুল বাকিতে আমার কবরটা বানিয়ে দিও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই কথাবার্তা বলতে বলতে কলমায়ে তাইয়্যিবা পাঠ করতে আরম্ভ করলেন। ইমামে হাসান বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমামে হাসান আপনার শহীদ বরণ করলেন। ইমামে হাসান শহীদ বরণ করলেন। ওইদিকে ইমামে হুসাইন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বলেন নানি গো, আমার ভাই ইমামে হাসান শহীদ বরণ করেছেন নানি গো, নানি যেন আপনার দোয়া করলেন। বলেন নানি গো, আমার ভাইয়ের কবরটা কোন জায়গাতে বানাবো? বলেন নানা, তোমার নানা জান তোমাদেরকে বেশি ভালোবাসতো, তোমার নানা জানের পাশে বানিয়ে দাও। ওই জায়গা থেকে চলে আসছেন। ইতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। বলে হুসাইন কোথায় গিয়েছিলে গো? বলো বলো। বলে আমার নানির কাছে গিয়েছিলাম, যে আমার ভাই ইমামে হাসান শহীদ বরণ করেছে, কবরটা কোন জায়গাতে বানাবো এই খবরটা নিতে গিয়েছিলাম। বলে কোন জায়গাতে বানাবে বলো বলো। বলে আমার নানা জানের পাশে বানাবো। বলে ওই জায়গাতে বানা হবে না গো। বলে কে গো তুমি বাধা দেও? ইতিমধ্যে একজন বিচক্ষণ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বলতে আছেন হুসাইন, তোমার ভাই যখন ইন্তেকালের পূর্বে এই কথা কি বলেছিল যে শুকনো যদি ঝগড়া হয়ে যায় তাহলে তোমরা আমার কবরটা মা ফাতেমার পাশে বানিয়ে দিও। বলে হ্যাঁ বলেছিল। অতএব আবু হুরায়রা বলতে আছে হুসাইন শোনো গো,
নবীর পাশে একটা ফাঁকা জায়গা রয়েছে, ওই জায়গাটা কবর কার হবে? ঈসা নবীর কবর ওই জায়গাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যাও জান্নাতুল বাকিতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বানিয়ে দাও। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া আসলেন, এবার জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে কিছু মুনাফিকও থাকে, বলছে হাসান তোমরা বলো যে যারা শহীদ বরণ করে যায় তারা জিন্দা, মৃত্যু নয়, তো ওই কথা কেন বলো না? এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমামে হাসান ওই খাট থেকে উঠে ওই মুনাফিকের গলে একটা থাপ্পড় মেরেছে, বাপরে মারে করে চিল্লাতে আরম্ভ করেছে। তখন বলছে কেন চিল্লাছো? বলে ইমামে হাসান আমাকে মেরে দিয়েছে। তো বলতে আছে যে তুমি যে বলতেছিলে যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা জিন্দা নাই মুর্দা, তো আমার ভাই জিন্দা না মুর্দা আজকে তোমাকে দেখিয়ে দিল। জোরে বলুন বিরাদারি মিল্লাতে ইসলামিয়া। তো বক্তব্য আর লম্বা চড়া হবে না, আবার কালকে এখান থেকে আবার শুনতে পাবেন। একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি